সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গোলজি বস্তু এইখান থেকে পড়া শুরু করব। গোলজি বস্তু প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের প্রাণী বিয়োজন সম্পূর্ণ হয়ে থাকে। হরমোন নিঃসরণেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত এবং কোনো কোনো ক্ষেত্রে এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণ ঘটে না। পদার্থগুলো প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়ে থাকে, কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। তাই ধারণা করা যায় এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত ও অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে থাকে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। কোষ গহ্বর সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটি হলো কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষ রস ধারণ করা, বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, অজৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষে থাকে। পানি কোষে সাধারণত কোষ গহ্বর অনুপস্থিত, তবে যদি কখনো থাকে তা আকারে অনেক ছোট। লাইসোজোম লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে থাকে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারা যায়। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, সেটি লম্বা এবং চিকন, মোটা, মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালিকার মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভিতরে রয়েছে কোষটিকে রয়েছে অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। রাইবোজোম প্রাণী ও উদ্ভিদ বিভিন্ন উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন ও পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন ও রাইবোজোমে হয়ে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। সেন্ট্রোজোম এটি প্রাণীকোষের প্রধান বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষে এদেরকে পাওয়া যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। শিবকোষ ও লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। এটা অনেক ইম্পর্টেন্ট যে কোথায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষের সংগঠিত বিপাকীয় কার্বক্সিলিক সহ সব বিক্রিয়া করে থাকে। সুগঠিত নিউক্লিয়াসের নিম্নলিখিত অংশগুলো দেখো। এই যে একটা নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, যে ফাঁকা দুইটা থাকবে। নিউক্লিয়াস মেমব্রেনের মাঝে যে ফাঁকা দুইটা জায়গা থাকে এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। একটা নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে এবং রেটিকুলাম থাকবে, আর এইগুলো হলো ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তা হলো নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি। এটি দুই স্তর বিশিষ্ট হয়ে থাকে। এই ঝিল্লি লিপিড প্রোটিন সমন্বয়ে গঠিত। এই ঝিল্লির মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। নিউক্লিয়াস ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক করে রাখে, বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। নিউক্লিয়াস ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে, একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে। এরা রাইবোজোম সংশ্লেষণ করে থাকে। ক্রোমাটিন জালিকা বিভাজন চলছে না এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো
তো জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায়, এগুলোই হলো ক্রোমাটিন। ক্রোমাটিন তথা মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো, যা জেনেটিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে মাধ্যমে মাধ্যমে কাজ করে থাকে। জট পাকিয়ে থাকে সেই আলাদা আলাদা তন্তুগুলোকে একসাথে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়ে থাকে। কোষ বিভাজনের সময় সেই জট কিছুটা খুলে যায় এবং ক্রোমাটিনগুলো আরো মোটা এবং খাটো হয়ে থাকে। ক্রোমোজোমের সময় কোষ বিভাজনের সময় মোটা খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিনগুলোর আরেক নাম হলো ক্রোমোজোম। বিভাজনের মেটাফেজ দশায় তা সবচেয়ে ভালো বোঝা যায়। মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমের বিভাজিত হয়ে ক্রোমোজোম জোড় গঠন করে, যার দৈর্ঘ্য বরাবর অর্ধাংশকে বলা হয় একটি ক্রোমাটিড। ক্রোমাটিডের অংশে একটি সংকুচিত অঞ্চল থাকে যার নাম হলো সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবিউল এসে যুক্ত হয় তাকে বলা হয় কাইনেটোকার। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিডের অংশ দুটি হলো তার দুটি বাহু বা আর্ম। এই দেখো, এটা হলো একটা ক্রোমোজোম। এইখান থেকে এই এই এইটা হলো ক্রোমাটিড, এই দুটো বাহু। এটা হলো একটা সেন্ট্রোমিয়ার, এটা হলো আরেকটি বাহু। উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনা, বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।